বাজারে আসছে নতুন চাল, খাবেন ভাত, পাবেন গরুর মাংসের স্বাদ। কেমন হবে বিষয়টা ভাবুন একবার। অবিশ্বাস্য হলেও সত্যি, মাংসযুক্ত চাল দিয়ে দক্ষিণ কোরিয়ার অধ্যাপক পৃথিবীর প্রোটিন খাওয়ার অভ্যাস বদলাতে চান। তাই তো চালে গরুর মাংসের কোষ তৈরির মাধ্যমে নতুন ধরনের চাল তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার সিওলের বিজ্ঞানীরা। তাদের দাবি, মাংসযুক্ত এই চালের মাধ্যমে বৈশ্বিকভাবে চিরতরে বদলে দিতে পারে মানুষের খাদ্যাভ্যাস। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আর তা তৈরি করা হয়েছে গরুর মাংসের কোষ তরল করে ভাতের শস্যের মধ্যে ঠুকিয়ে। এই চালের রং অনেকটা গোলাপি। গরুর মাংসের কোষ ঢোকানোর ফলে এর একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। এই চালে প্রচলিত চালের তুলনায় প্রায় 8% বেশি প্রোটিন এবং 7% বেশি চর্বি থাকে। এই প্রোটিনের 18% প্রাণীজ প্রোটিন, ফলে এই চাল অ্যামিনো অ্যাসিডের ভালো উৎস। হংজিং কি নামের অধ্যাপক এই গবেষণা দলের প্রধান মনে করেন, এই মাংসযুক্ত চাল খাদ্যাম্বলের ঘাটতি মেটাতে এবং মহাকাশে অবস্থানরত মহাকাশচারীদের খাবারের চাহিদা মেটাতে সাহায্য করবে। এটি পরিবেশ বান্ধব ও নৈতিক উপায়ে প্রোটিন গ্রহণের পথ খুলে দিতে পারে। সিওলের ইয়নসে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হং জানান, প্রাণী হত্যা না করেই গোশতের কোষ ঢুকিয়ে আমরা প্রাণীজ প্রোটিন সংগ্রহ করতে পারি। তার গবেষণায় ভাতকে বেছে নেওয়ার কারণ হলো এশিয়ায় ভাতই হলো মানুষের প্রধান প্রোটিন উৎস। তবে এখন এই পদ্ধতিতে সময় বেশ লাগে। প্রথমে মাছের জিলাটিন দিয়ে ভাতের শস্যের উপরিভাগ লেপন করা হয় যাতে গরুর মাংসের কোষ লেগে থাকে। এরপর একটি একটি করে প্রতিটি শস্যতে কোষ ঢুকানো হয়। শেষে এগুলো পেট্রি ডিশে 11 দিন পর্যন্ত রেখে দেয়া হয়। হং এবং তার দল এখনো এই প্রক্রিয়া বড় পরিসরে চালু করার পরিকল্পনা করছে। তবে তিনি দুটি আফ্রিকান দেশে জরুরি পরিস্থিতিতে ত্রাণ খাদ্য হিসেবে তার উদ্ভাবনটি অনুমোদিত হওয়ার আশা করছেন। দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত কোনো ল্যাবের মাংস খাওয়ার অনুমতি দেয়নি। তবে 2022 সালে ফুডটেক তহবিলে কোটি কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। তবে সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই ল্যাবের মাংস বিক্রি হয়, কিন্তু ইতালি গত বছর তাদের প্রাণী সম্পদ শিল্প রক্ষার জন্য এটি নিষিদ্ধ করে। সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক অবসরপ্রাপ্ত অধ্যাপক চই ইউন জে একটি কলামে লিখেছেন, কালচার মিডিয়ায় ব্যবহৃত সিরাম এবং কালচার প্রক্রিয়া যোগ করা অ্যান্টিবায়োটিক ও হরমোনগুলির সুরক্ষা সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন। হং এর দলের মতে, তাদের এই মাংসের ভাত পদ্ধতি প্রাণী পালন ও খামারের প্রয়োজনীয়তা দূর করে প্রোটিনের কার্বন ফুটপ্রিন্ট উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। তিনি অনুমান করেছেন 100 গ্রাম প্রোটিন উৎপাদনের জন্য এটি 6.27 কিলোগ্রাম কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে, যা ঐতিহ্যগত গরুর মাংস উৎপাদনের চেয়ে 8 গুণ কম। স্বাভাবিক পশুপালনের তুলনায় কৃত্রিম মাংসকে দীর্ঘদিন ধরে জলবায়ু সমাধান হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি ইউনিভার্সিটি অব বার্মিংহামের প্রযুক্তি ও সমাজ বিষয়ে প্রভাষক নীল স্টিফেন্স। তিনি এএফপি-কে জানান, এই খাতের সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ, যেমন ব্যাপক উৎপাদন, কম খরচ, কম জ্বালানি খরচ এবং পরিবেশ বান্ধব উপকরণ দরকার। এটি একটি মিশ্র পণ্য, তবে ব্যাপক উৎপাদনে এটি পরিবেশ বান্ধব কিনা সেটা প্রমাণ করতে হবে এবং মানুষকে এটি খেতে রাজি করাতে হবে। দুটোই কঠিন হতে পারে। গ্লোবাল কনসালটেন্সি এটিক কেরানির রিপোর্টে 2019 সালে ভবিষ্যৎবাণী করেছে যে 2040 সালের আশেপাশে বিশ্বব্যাপী মাংসের চাহিদার মাত্র 40%ই ঐতিহ্যগত পদ্ধতিতে আসবে এবং পুরো শিল্পের চেহারাই বদলে যাবে। হং দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই জৈব প্রযুক্তি মানুষের খাদ্যাভ্যাসকে আরও উন্নত করতে পারে। উদাহরণস্বরূপ তিনি বলেন, সার্কোপেনিয়া বা মাংসপেশি ক্ষয় রোগে আক্রান্ত বয়স্ক ব্যক্তিরা কেবল পেশি কোষ দিয়ে তৈরি করা ল্যাব উৎপন্ন মাংস খেতে পারবেন, যা তাদের এই সমস্যা কাটাতে বহুগুণ সাহায্য করবে। বাণিজ্যিকভাবে উৎপাদন করা হলে 1 কেজি চালের দাম হবে প্রায় $2.23, অথচ দক্ষিণ কোরিয়ায় 1 কেজি গরুর মাংসের দাম প্রায় $15। ক্রমেই বাড়ছে সারা বিশ্বের জনসংখ্যা, তবে বাড়ছে না জমি। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ফলে কমছে ফসল উৎপাদন। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে তাই বিভিন্ন বিকল্পের কথা ভাবছেন বিজ্ঞানীরা। সেই প্রচেষ্টার অংশ হিসেবে এবার গরুর মাংস এবং ধানের সমন্বয়ে নতুন এই হাইব্রিড খাদ্য উদ্ভাবনকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অর্পিতা জাহান, RTV।